আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। তো আজকে একটু মোটামুটি শরীরটা ভালোই লাগতেছে, সাথে সাথে আপনাদের একটা মজাদার ভর্তাও বানিয়ে দেখাবো। তো তিসি ভর্তা বানিয়ে দেখাবো। আসলে যারা ভর্তা খেতে পছন্দ করে তারা সব ভর্তাই কিন্তু ট্রাই করে দেখে। যাই হোক, আমি আগে থেকে তিসিটা নিয়ে রেখেছি। আমি অত গুছিয়ে কথা বলতে পারি না, তবু চেষ্টা করব, কারণ এটা তো আমার নতুন চ্যানেল। আমি অনেক দিন আবার কাজও করি নাই তেমন, প্রায় 7-8 মাস হয়তো খোলার পরে 2-1 মাস একটু কাজ করেছিলাম। এরপরে আমি ভিডিও দিতে পারি নাই, কারণ বাসার কাজের চাপে আমার এগুলো আসলে হয়ে ওঠে না। আসলে রান্না প্রতিদিনই হয়, কিন্তু আমার তো ক্যামেরাম্যানও নেই, আবার ক্যামেরাও নেই। তো নিজে নিজে এগুলো করতে গেলে অনেক কষ্ট হয়ে যায়। আবার ছেলেকে প্রচুর টাইম দেয়া লাগে। যদি ছেলেকে পড়া না লাগতো তাহলে অবশ্যই আমি সব কিছু মেনটেন করতে পারতাম। এদিকে যদি আমি ভিডিও বানাই, আসলে অনেকে পারে, অনেকে হয়তো পারে না। আর আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, যার কারণে আমার সব কিছু যেহেতু নিজেই করা হয়, তো হয়তো আমার ভীষণ কষ্ট লাগে। যাই হোক, আমি তিসিটা বেটে নিচ্ছি, সাথে আপনাদের সাথে কত কিছুই না বলতেছি। আসলে আপনাদের সাথেই তো সব কথা বলা। তো এই তিসিটা যারা প্রবাসে থাকে ভাইয়েরা বোনেরা, চাইলে আপনারা এইভাবে পিষে নিয়ে যেতে পারবেন শুকনো। যখনই আপনাদের খেতে ইচ্ছে করবে, জাস্ট একটু করে তেল দিয়ে, অল্প মরিচ, রসুন, যারা রসুন খেতে পছন্দ করে, আমি তো সব ভিডিওতেই বলি আমরা রসুন একেবারেই খাই না। জাস্ট আমরা মাংসতে একটু খাওয়া পছন্দ করি, কারণ আমরা চট্টগ্রামের মানুষ, আমরা এই দিকের মানুষ তেমন রসুন কেউ খায় না। যাই হোক, অনেকে হয়তো খাইতেও পারে, আমরা তো একেবারে খাই না। আমার হাজব্যান্ডের জন্য আমরা একেবারে খেতে পারি না। তো দেখতেই পাচ্ছেন আমার ভর্তার জন্য সব কিছু হয়ে যাচ্ছে। আর এদিকে আমি কিছুদিন গ্যাপ দিয়ে ভিডিওগুলো দিই। প্রতিদিন দেওয়া তো কখনোই আমার জন্য পসিবল হবে না। তো জানি না, হয়তো আমার ছেলেকে যখন আমার টাইম দেয়া লাগবে না, তখনই হয়তো আমার এভাবে প্রপারলি প্রতিদিন ভিডিও দিতে পারবো। যাই হোক, আমার ছেলেটা এখনও ছোটো, তো ওকে প্রচুর সময় দেয়া লাগে, যেহেতু বাচ্চারা অনেক দুষ্টামি করে। তো কথা বলতে বলতে আমার ভর্তা তো হয়েই গেল, সাথে আমি কিছু খিচুড়ি নিয়ে বসে গেলাম। এইরকম যদি মজাদার ভর্তা থাকে, সাদা ভাত দিয়েও কিন্তু আপনারা খেতে পারবেন। কোথায় মাছ, মাংস, সবজি এগুলো খোঁজার প্রয়োজনই পড়বে না। যদি আমার ভিডিওটি ভালো লাগে, আপনারা আমার ভিডিওটি শেয়ার করবেন এবং একটু লাইক কমেন্ট করবেন। নিমিষে শেষ হয়ে গেছে কিন্তু আমার সব ভাতগুলা, অন্য কিছু যে খাবো সেই সময়ও হলো না। ধন্যবাদ সবাইকে।